এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ির অদূরে শিব মন্দির এলাকায়। এখান থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি খুব কাছে, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জাস্ট অপোজিটে যে মধ্যশিক্ষা পর্ষদের রিজিয়নাল কারেকশনাল সেন্টার আছে, সেখানে যে সার্টিফিকেট মাধ্যমিক এইচএস সার্টিফিকেটগুলো কারেকশন করা হয় সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের একটা আপডেট দেওয়ার আছে। একজন দাদা মালদায় বাড়ি, উনি এসেছেন শিলিগুড়ি এবং আমার সঙ্গে বর্তমানে বসে আছেন। আমরা একসঙ্গে কফি পান করছি। উনি ওনার সার্টিফিকেট কারেকশনের ব্যাপারে ওখানে যোগাযোগ করেছিলেন যে মধ্যশিক্ষা পর্ষদের রিজিয়নাল অফিস আছে সার্টিফিকেট কারেকশনের জন্য, জাস্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অপোজিটে। তো ওখানে উনি সার্টিফিকেট কারেকশনের জন্য গিয়েছিলেন। যাওয়ার পরে ওনাকে ওখান থেকে কি বলেছে সেটা ওনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আপনারা শুনুন। যারা যারা সার্টিফিকেটগুলো কারেকশন করাতে চান তারা ওনাকে কি বলেছে, গ্যাজেট কাদের লাগবে, গ্যাজেট কাদের লাগবে না, সেটা ওনার কাছ থেকে শুনে নিন। এবং আপনাদের যাদের সার্টিফিকেট ইস্যু আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সার্টিফিকেটের নিজের নাম অথবা বাবার নাম অথবা বানানে ভুল, সারনেম ভুল ইত্যাদি রয়েছে, আপনারা কি করে সেগুলো কারেকশন করাতে পারবেন, ওনার ফার্স্ট হ্যান্ড যে এক্সপিরিয়েন্স সেটা আপনারা শুনে নিন। এবং প্রয়োজনে আমি ওনার সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থাও করতে পারি যদি উনি রাজি থাকে। আগে ওনার এক্সপিরিয়েন্সটা আপনারা শুনে নিন যে আপনার যদি সার্টিফিকেটগুলোতে ভুল থাকে কারেকশনের জন্য আপনাদেরকে কি কি করতে হতে পারে। শুনুন। ঠিক আছে, বলুন। আমার নাম মোহাম্মদ নবিউল শেখ। আমি মালদা থেকে এসেছি দাদার সঙ্গে দেখা করার জন্য। আমার একটা গেজেট নিয়ে কথা বলার ছিল, তো সেই ব্যাপারে আমার কথা হলো এবং ডকুমেন্টস হ্যান্ড ওভার করলাম। তো দাদা আমাকে একটু কোয়েশ্চেন করলো যে আপনার ওই মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডমিট কার্ড কারেকশন করার জন্য এর আগে আমার কথা হয়েছিল, তো ওই ব্যাপারে জিজ্ঞেস করলো। তো আমি ওইখান থেকে যে এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে কাউরি নাম সারনেম, বাবার বা নিজের কাউরি সারনেম কোথাও ডিস্টার্ব থাকলে, নাম ডিস্টার্ব থাকলে সেটা করার উপায় অফিস থেকে বললো যে প্রথমত একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে গিয়ে আপনার অ্যাডমিট কার্ডে যদি সামান্য ভুল থাকে তাহলে ওর জন্য কোনো গ্যাজেট নোটিফিকেশান লাগবে না। আর যদি একটু বেশি বড় মিস্টেক থাকে, যেমন বাবার নামের সঙ্গেও মিস্টেক, নিজের নামের সঙ্গেও মিস্টেক, তাহলে তাদের গ্যাজেট করতে হবে। আর কাউরি যদি বাবার নাম সঠিক থাকে, নিজের নামে শুধু সারনেমে বা নামে হয়তো কোনো কিছু একটা অক্ষর ডিসপুট আছে, তাহলে তাদেরকে নিজের জন্ম সার্টিফিকেট দিয়েই ওটা অ্যাপ্লাই করা যাবে। সঙ্গে দিতে হবে একটা অ্যাপ্লিকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তারপরে দিতে হবে মাধ্যমিক অ্যাডমিটের সব ডকুমেন্টস, তারপরে দিতে হবে বার্থ সার্টিফিকেট, তারপরে দিতে হবে যার বেশি বড় মিস্টেক থাকবে তাদের গ্যাজেট নোটিফিকেশান। এইগুলো সব নিয়ে এসে যোগাযোগ করতে হবে এবং সঙ্গে পেপার অ্যাড অবশ্যই লাগবে। দুইজনের ক্ষেত্রেই গ্যাজেটের যার লাগবে তাকেও পেপার অ্যাড দিতে হবে, যার লাগবে না তাকেও পেপার অ্যাড দিতে হবে। ধন্যবাদ। উনি যে কথাগুলো বললেন সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এ কারণে প্রথমেই আপনারা গ্যাজেটের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না, যাতে সার্টিফিকেট কারেকশনের ব্যাপার রয়েছে। আপনারা প্রথমে সেই কারেকশন সেন্টারগুলোতে যান, যেমন আমাদের মালদা থেকে শুরু করে এদিকে যে নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলো রয়েছে, ইনাদের কারেকশনাল সেন্টার রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জাস্ট অপোজিটে মধ্যশিক্ষা পর্ষদের রিজিয়নাল কারেকশনাল সেন্টার। ওখানে গিয়ে আগে প্রথমে যোগাযোগ করুন। অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে আসতে হবে, নাহলে ওখানে গিয়ে প্রথমে উনি বললেন যে ওখানে গিয়ে যোগাযোগ করুন, এবং যোগাযোগ যখন করবেন আপনি কিন্তু আপনার এডুকেশনাল যে সার্টিফিকেটসগুলো রয়েছে ওগুলো নিয়ে আসেন, ওনাদেরকে দেখান এবং দেখিয়ে ওনাদেরকে প্রথমে জিজ্ঞেস করুন যে আপনার কি গ্যাজেটের প্রয়োজন আছে। যদি উনি বলে গ্যাজেটের প্রয়োজন আছে, তবেই আপনি গ্যাজেটটা করুন। গ্যাজেট করতে 9-10 হাজার টাকা খরচ। উনি যেটা বললেন, আমি আগেও এটা বলেছি যে সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু গ্যাজেট নোটিফিকেশন প্রয়োজন হয় না। কিছু সমস্যার ক্ষেত্রে শুধু ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট এবং আপনার একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েই আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এ কারণে আগে যদি সার্টিফিকেট কারেকশন করাতে চান, আগে কারেকশনাল সেন্টারে গিয়ে খোঁজ নিন, সার্টিফিকেটসগুলো ওনাদের দেখিয়ে। ওনারা যদি বলে গ্যাজেট লাগবে তারপরে আমার সঙ্গে যোগাযোগ করুন, তার আগে গ্যাজেট করার কোনো দরকার নেই। ধন্যবাদ।